দুনিয়ার থেকে যখন যাবেন, আপনার আমার যাওয়ার সিস্টেম হলো দুইটা। একটা হলো আপনি আমি দুনিয়া থেকে যাব হয়তো নাফরমানদের কাতারের মধ্যে, না হয় নেককারদের কাতারের মধ্যে। হয়তো আপনার আমার মৃত্যুটা হবে নেককারের মৃত্যু, নয়তো আপনার আমার মৃত্যু হবে বদকারের মৃত্যু। বদকারের মৃত্যু আর নেককারের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের সামনে বসে বসে সাহাবীদেরকে কবরের মধ্যে মৃত্যু হতে নিয়ে কবর পর্যন্ত, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত একটা উম্মতের সাথে, একটা মানুষের সাথে কেমন ব্যবহার হয়, একটা কবরের সাথে দাঁড়ায় দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জানাই দিয়েছেন। সাহাবীদের বললেন, সাহাবীরা, যখন কোন নেককার বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে জান কবজের জন্য দাঁড়ায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, হাজার হাজার ফেরেশতা জান্নাত থেকে সুগন্ধি নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাতি ফেরেশতারা তার সামনে এসে দাঁড়ায়া যায়। জান্নাতি দলে দলে ফেরেশতারা আল্লাহর বান্দার সামনে আইসা দাঁড়ায়া দেয়, আর তার সামনে এসে বলতে থাকে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বান্দা, আপনি চিন্তা করেন না, আপনার জান্নাতে এই এই নিয়ামত আল্লাহ তাআলা সেট করে রাখছেন, আপনি শুধু এখান থেকে গেলেই আল্লাহ তাআলা নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। তাকে জান্নাতের সুসংবাদ দিতে থাকেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদের দল পাঠিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালাকুল মউত তার সামনে হাজির হয়ে তার নফসের দিকে তাকাইয়া বলতে থাকে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন কলব, হে নেককার বান্দার আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে তুমি চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন, তুমি তোমার রবের দিকে রওনা দাও, দুনিয়ায় তোমার আর থাকা লাগবে না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মার কোলের মধ্যে বাচ্চা দুধ খাইতে খাইতে যেমন ভাবে ঠান্ডা মাথায় ঘুমিয়ে যায়, আল্লাহর নেক বান্দা আজরাইলের ডাকের সাথে সাথে এইভাবে আস্তে ঘুমিয়ে যাবে, জান আস্তে কবজ হয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককার বান্দারা আত্মা এমন ভাবে আজরাইল কবজ করেন যেমন ভাবে আমাদের বোতলের মধ্য থেকে পানি আমরা সবটুকু ডাইলা দিলে শেষ বেলায় এক ফোঁটা করে যখন পানি বের হয়, ওখান থেকে লাস্ট যেই ফোঁটা পানিটা বের হয় আস্তে করে বের হয়। এই পানির ফোঁটাটা আস্তে করে আলতো ভাবে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দার জানটা এমন ভাবে কবজ করবে যেমন ভাবে ওই পানিটা পড়ছে বোতল টের পায় নাই, বান্দার জান কবজ হয়ে যাবে, বান্দা টের পাবে না, তিনি ঘুমিয়ে থাকবে, আল্লাহ তাআলা জান কবজ করার ব্যবস্থা করে দিবেন, কোনো কষ্ট হবে না। কিন্তু বিপরীত, বদকার বান্দার জান যখন কবজ করা হবে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বদকার বান্দার জান কবজ করার জন্য ফেরেশতারা আসবে। আসার পরে তার নফসের দিকে তাকাইয়া ফেরেশতারা বলতে থাকবে, হে আত্মা, বদকার আত্মা, নাফরমান আত্মা, তোমার শরীর থেকে বের হয়ে যাও। বদকারের আত্মা বের হইতে যাবে না, আঙ্গুরের প্রত্যেকটা গোড়ায় আত্মা দৌড়াদৌড়ি করতে থাকবে। হাদিসের মধ্যে আছে, যেমন ভাবে রড তুলার ভিতরে ঢুকানোর পরে, বিজা তুলার ভিতরে যদি রড ঢুকানো হয়, ওই রডটা তুলার থেকে ছিঁড়া বের করতে যেমন কষ্ট হয়, রডের পাশে যেমন তুলা লেগে থাকে, টাইনা রডটা বের করতে হয়। নাফরমান বান্দার জানটা আজরাইল এমন ভাবে কবজ করবে যে তার জান কবজ করতে গেলে চোখ উল্টাইয়া যাবে, তার শরীরের মধ্যে আর কোনো জান থাকবে না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা পশমের গোড়ায় যদি কাঁটা দিয়ে আঘাত করা হয়, প্রত্যেকটা পশমের গোড়ায় কাঁটা দিয়ে আঘাত করলে যতটা কষ্ট হয়, বদকার বান্দার জান কবজ করতে এর থেকে কোটি গুণ বেশি কষ্ট হবে।
একটা জীবিত ছাগলের চামড়া যদি জীবিত অবস্থায় টান দিয়া বের করা হয় তার যেমন কষ্ট হবে, বৎকার বান্দার জান কবজ করতে এর থেকেও বেশি কষ্ট হবে। আপনার ডিসাইড করা লাগবে আপনি কোন তরিকায় নিজের জানটা কবজ করাইতে চান। আপনি কি চান যে আপনার জান কবজের সময় আপনার এই কষ্টগুলো হোক? নাফরমান বান্দার যে কষ্ট জান কবজের সময়, এই কষ্ট আমার আপনার হোক, এটা কি আমরা চাই? চাই না। আমি আপনি চাই যে আমি আপনি ঘুমায়া থাকবো, ঘুমের মধ্যে জান্নাতের সূরত দেখতে দেখতে যেন জান বের হয়ে যায়। যখন নেককার বান্দার জান কবজ হয়ে যায়, নেককার বান্দার তো জান কবজ হয়ে গেছে, এখন তার জানটা একটা জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে পেঁচাইয়া জান্নাতি সেন্ট ওই কাপড়ের মধ্যে মেরে এই কাপড়টাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, ভাই আপনার সামনে আপনার সাথে কারা আসছে? জান্নাতি ফেরেশতারা বলতে থাকে, আমাদের সাথে একটা মুতমাইন কলব, একটা নেককার বান্দার রূহ আমাদের হাতে। তখন আসমানের ফেরেশতারা দরজা খুলে দিতে থাকেন আর বলতে থাকেন, আহলান সাহলান ইয়া রূহ, আহলান সাহলান বলে এই রূহকে স্বাগতম জানাইতে থাকে। আর যখন বৎকার বান্দার আত্মা নিয়ে আসমান পর্যন্ত যায়, তার আত্মাটা রেশমি কাপড়ের মধ্যে পেঁচানো হয় না, তার আত্মাটা একটা সালার কাপড়ের মধ্যে পেঁচানো হয়। একটা সালার চটের মধ্যে পেঁচাইয়া কোনো মতে ধইরা আসমানের দিকে যখন উঠানো হয়, আসমানের ফেরেশতারা নাক ধরে জিজ্ঞাসা করতে থাকে, ভাই কাকে নিয়ে আসছেন? বলে, একটা বৎকার বান্দার রূহ নিয়ে আসছি। তখন ফেরেশতারা বলতে থাকে, ফালা দেন, তার রূহ আসমানে কবুল হবে না, কারণ আসমানে তার রূহ উঠাইতেছেন, তার দুর্গন্ধে আসমানের ফেরেশতারা টিকতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবেন ফেরেশতাদেরকে, ফেরেশতা তার যে রূহটা আছে এটা সিজ্জিনে পৌঁছায়া দাও, সিজ্জিনের মধ্যে তার রূহ থাকবে, আযাবের মধ্যে থাকবে, আসমানে উঠবে না, আসমানে তার জান উঠবে না। তার জানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আবার তাকে পৌঁছায়া দিবে, আযাব শুরু হয়ে যাবে। কিন্তু নেককার বান্দার আত্মা আল্লাহ রাব্বুল আলামিন ৭ আসমান ঘুরাইতে থাকবে, ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন, ঠিক আছে, তার আত্মা তার কবরে পৌঁছে দিয়ে আসো, তার কবরের মধ্যে আমি আল্লাহ তাআলা তার জন্য নিয়ামতের ব্যবস্থা করে দিতেছি। এখন আপনার ডিসাইড, আপনার জান কবজের সময় আল্লাহ আপনার উপরে যদি খুশি থাকেন তাহলে আপনার এইভাবে জান কবজ হবে, আর যদি আপনার উপরে আল্লাহ খুশি না থাকে তাহলে এইভাবে আত্মা কবজ হবে। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সময় নিজে মারা গেছে এটাকে একটা স্বপ্নের মতো মনে করে। কি মতো মনে করে? আমরা মাঝে মাঝে স্বপ্নে দেখি না যে এই ছাদে উঠতে দিছি লাভ, ঠ্যাং ঠ্যাং ভেঙে গেছে, মাঝে মাঝে স্বপ্নে দেখে, লাভ দিয়ে ওটে উঠে দেখে না ঠিক খাটে হয়ে রয়েছে, ঠ্যাংও ভাঙে নাই, কিছু না, উদাহরণ। আপনি যখন মারা যাবেন তখন আপনার মাথার মধ্যে এই খেয়াল থাকবে না যে আমি মারা গেছি, আপনি মনে করেন মানে স্বপ্ন দেখতেছি। মানুষ মারা গেলে মনে করে স্বপ্নে দেখতেছি, আজরাইল আসছে, জান কবজ হইছে, সব শেষ। যখন আপনার লাশ খাটের থেকে নামানো হয়, খাটের মধ্যে আপনার লাশ ছিল, মানুষজন আপনার লাশটাকে কাপড় দিয়ে আটকায় রাখছে, আপনার লাশ শেষবারের মতো খাট থেকে নামায়া যখন দরজা থেকে বের করতেছে তখনও আপনার হুঁশ হয় না, আপনি মনে করছেন স্বপ্ন দেখতেছেন। খাট থেকে আপনার লাশ যখন বাইরে বের করে মসজিদের 4 পাওয়ালা খাটের উপরে রাখছে, আপনার শরীর থেকে কেচি দিয়া কেটে কেটে আপনার সমস্ত কাপড়গুলো খুলে ফেলাইতেছে, আপনি তখনও মনে করতেছেন আপনি মনে হয় স্বপ্নে দেখতেছেন। আপনার জামা কাপড় সব কেচি দিয়ে কাটার পরে হালকা গরম পানি দিয়ে যখন আপনাকে গোসল করাইতেছে তখনও আপনার হুঁশ নাই, আপনি তখনও মনে করতেছেন আমি মনে হয় জীবিত, আমি স্বপ্নে দেখতেছি। গোসল করানো শেষ হয়ে গেলে সাদা 3 টুকরা কাপড়ের মধ্যে আপনাকে পেঁচাই দিলে তখন আপনি চিন্তা করতেছেন মনে হয় স্বপ্নে দেখতেছি। আপনার এখন সাদা কাপড়ে পেঁচানো শেষ, নামাজ শুরু হয়ে গেছে। 4 তাকবীরের নামাজ শেষ হয়ে গেলে মানুষজন যখন আপনার খাট 4টা 4 কানার থেকে কান্দে ধরে কবরের দিকে নিয়ে যাইতেছে, হাদিসের মধ্যে আছে তখন আপনার হুঁশ আসবে না রে,
এটা তো স্বপ্ন না, এটা তো আমার সাথে বাস্তবে হয়ে গেছে। তখন আপনার হুঁশ আসবে। কিন্তু হাদিসের মধ্যে আছে তখন হুঁশ আসলে কাজ হবে না। যদি নাফরমান বান্দা হয়, চিৎকার করতে করতে তিনি বলতে থাকে, ভাই আমাকে কবরের দিকে নিয়েন না, আমি তো আল্লাহ তাআলা ডাকছিল ফজরের নামাজে, আমি নামাজ পড়তে যাইতে পারি নাই, জোহরে আল্লাহ ডাকছে, আমি জোহরে যাই নাই, আসরে যাই নাই, এখন আমাকে কবরে নিয়ে যাইতেছেন, কবরের মধ্যে আমার আযাবের অবস্থা কি হবে আল্লাহ জানে, আমার কবরের অবস্থা কি হবে। হাদিসের মধ্যে আছে খাটের উপরে শুয়ে শুয়ে মুর্দা এত জোরে চিৎকার দিতে থাকে, মানুষ এবং জিন জাতি ছাড়া দুনিয়ার সব মাখলুক তার ডাক শুনতে থাকে। হাদিসে আছে কেউ যদি তাদের লাশের যে চিৎকার, এই চিৎকার যদি শুনতো, তাহলে পৃথিবীর কোনো মানুষকে কেউ কোনোদিন কবরে দিত না, কোনোদিন কবরে দিত না, খাটেই উঠিত না। চিৎকার দিলে ভয় পায়, এজন্য মানুষ মানুষকে ফালাই রাখতো, কুকুরে খাইতো, বিড়ালে খাইতো, এজন্য আল্লাহ তাআলা শুনায় নাই। বাকি মৃত্যু থেকে সবার কিন্তু সচেতন থাকা লাগবে। আপনার মৃত্যু আপনিই তৈরি করবেন, আপনি কেমনে মৃত্যুটা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো একটা মৃত্যু নিজের জীবনের মধ্যে বেছে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। ভালো মৃত্যু এটা হওয়ার জন্য কয়েকটা বিষয় আমরা খেয়াল রাখবো। হাদিসের মধ্যে আছে 30টা আয়াত, আল্লাহ তাআলার কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরাটার আয়াত কয়টা? 30টা। কয়টা আয়াত? 30টা আয়াত। এই 30টা আয়াত কেউ যদি ইশারের পরে তেলাওয়াত করে, হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা, নেককারের মৃত্যু যেমন, তার মৃত্যুটা ওইভাবে আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। আর তার কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাব দিবেন না। কারণ হাদিসের মধ্যে আছে এই সূরাটা মৃত্যুর পরে তার কবরকে পাহারা দিবে। বলেন না সুবহানাল্লাহ। কবরকে পাহারা দিবে, আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না। এমনকি আরেক বর্ণনায় আছে সওয়াল জবের ফেরেশতারা ঢুকতেও সমস্যা হয়ে যাবে, ঘাট দাঁড় করে দেবে, দাঁড়াও সওয়াল জবাব এখন না, কি হয়েছে? বলে আমরা আসছি মুনকার নাকির ফেরেশতা, এখানে সওয়াল জবাব হবে, তুমি কে? বলে আমারে চেনো না, আমার পরিচয় নিয়ে আসো, উপরে থেকে যাও। আল্লাহর কোরআনের তো একটা হেডামি আলাদা, কি কোন একটা শক্তি আছে না, কি কোন আল্লাহর কালাম, আমার পরিচয় উপরে থেকে নিয়ে আসো। আল্লাহ তাআলার কাছে যাই বলবে, আল্লাহ আমাকে এরকম কবরে যেতে বাধা দিতেছে। আল্লাহ তাআলা বলবে, জিগাও কে এসে? বলতেছে আমি হলাম আল্লাহর কোরআনের একটা সূরা, 29 পারায় প্রথম সূরা, সূরাতুল মুলক। আল্লাহ তাআলা আমাকে তার হেফাজতের জন্য দিছেন, সে আমাকে তেলাওয়াত করছে প্রতি ইশারার পরে, প্রতিদিন ইশারার পরে তেলাওয়াত করছে। আজকে আমার হক তার আযাব ঠেকানো, তার দেখভাল করা আজকে আমার হক। এজন্য আমরা ছোট আমল সবাই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট আমলগুলো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ